সবাইকে স্বাগতম স্টেডিয়ামের আরেকটি এপিসোডে। আমি আগে বলে নিচ্ছি, আমি কোনো অ্যানালাইসিস্ট না, আমি জাস্ট আবেগের বশবর্তী হয়ে অ্যাজ এ ফ্যান হিসাবে আমি জাস্ট দু চারটা কথা বলি। আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যে আজকে খেলাটা, ফাইনাল ম্যাচটা, এই ম্যাচে হচ্ছে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই। আর্জেন্টিনা হারলো না জিতলো, এটার থেকে বড় বিষয় হচ্ছে যে মেসি কি খেললো, মেসির খেলাটাকে উপভোগ করুন। জাস্ট মেসি যদি আজকে পরাজিত হয়, এটা নিয়ে আবার মন খারাপ করবেন না কেউ। কেন করবেন না? কারণ মেসি চ্যাম্পিয়ন তো একবার হয়েছে 22 সালে, তার নতুন করে নিজেকে প্রুভ করার কিছু নাই। শুধুমাত্র এটা ভাবেন, 39 বছর বয়সের একটা মানুষ এইভাবে নিজেকে মানে এরকম ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিজেকে আসলে ডেলিভার করে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে নিজেকে উজাড় করে দিয়ে খেলতেছে। সো এই জায়গায় আসলে মেসি যদি আর একটা বিশ্বকাপ নাও পায়, তার লিগেসি কমে যাবে না। এখানে তার নতুন করে পাওয়ার কিছু নাই আসলে। এখানে তাকে অনেকে অনেক কিছু অন্য অনেকের সাথে তুলনা দিচ্ছে, আসলে তার তুলনা করার কিছু নাই। সে তাকে প্রুভ করছে, সে লিজেন্ড, সে গুড। তো এইখানে আসলে সে যদি বিশ্বকাপ নাও জিতে, এইখানে মন খারাপ করার কিছু নাই। আর্জেন্টাইন ফ্যানদেরকে আমি বলতেছি, মন খারাপ করার কিছু নাই। সে যদি বিশ্বকাপ জিতে যায়, এটা বোনাস, নিয়ে আমরা নাচানাচি করবো, গাইবো। কিন্তু সে যদি হেরেও যায়, তারপর আমরা নাচানাচি করবো, গাইবো, কারণ এটা হচ্ছে মেসির লাস্ট, মোস্ট প্রবলি লাস্ট ম্যাচ এটা। এরপরে মেসি খেলবে কি না তাও জানি না। সো এইখানে মন খারাপ করে থাকার কিছু নাই। এইখানে জাস্ট আমরা খুশি হব। কারণ আরেকটা জিনিস ভেবে দেখেন যে এখানে স্পেন এবং আর্জেন্টিনার খেলার ধরনও সেম। সো এখানে আমি মনে করি বার্সেলোনা এ টিম বাই বার্সেলোনা বি টিমের খেলা হচ্ছে। যাই হোক, যে দলই জিতুক, আসলে এখানে নাচানাচি হবে আজকে। আর মেসির জন্য শুভকামনা থাকবে। আর আমরা চাইব মেসি জিতুক, মনের আবেগ ফ্যান হিসেবে। কিন্তু হেরে গেলেও আসলে মেসির জন্য ভালোবাসা। কারণ পরপর 2টা বিশ্বকাপ হলে ভালো লাগবে। যদি নাও হয়, মন খারাপ করার কিছু নাই। আমরা ওই 2022 নিয়ে নাচানাচি করব। আর্জেন্টিনা বা মেসির তো এই পর্যন্ত ফাইনালে আসার কথা ছিল না, চলেই যেহেতু আসছে, আমার ধারণা চ্যাম্পিয়ন হবে। আর না হলেও আমরা নাচানাচি করব। নাচানাচি থামানো যাবে না। আর গোল্ডেন বুট পাইলো না গোল্ডেন বল পাইলো, এগুলো খুব বেশি একটা ম্যাটার করে না এখন। কারণ 39 বছর বয়সে অন্য অনেক স্টার আছে যাদের থেকে সে ফার 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 বেটার পারফরমেন্স করে গেছে। সো এই জায়গায় তার পারফরমেন্স, তার মানে তার খেলার মূল্যায়নটা আসলে দর্শক করে ফেলছে। আমি অন্য অনেকের নাম নিতে পারি চাইলে, কিন্তু কারণ আমি নেব না। শুধুমাত্র এতটুকু বলবো, মেসি তার এইজের অন্য অনেক প্লেয়ারের থেকে হাজার গুণ ভালো খেলছে। সো এই ভালো খেলাটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করুন। আর আমরা চাই আর্জেন্টিনা আরেকটা কাপ জিতুক, আমরা আরেকটা স্টার লাগাইতে চাই। এরপরে মোস্ট প্রবলি এটাই যদি মেসির শেষ ম্যাচ হয়ে থাকে, সো এখানে সেলিব্রেট করুন। আর যদি 4টা স্টার হয়ে যায়, আমার ধারণা মেসি আরেকটা ম্যাচ খেলবে অন্তত পক্ষে, 4টা স্টার জার্সি নিয়ে। সো দেখা যাক কী দাঁড়ায়। কারণ কেপ ভার্দের সাথে যেমন আর্জেন্টিনাকে ভুগতে হয়েছে, ফ্রান্সকে ভুগতে হবে, স্পেনকেও ভুগতে হবে। তারা যেহেতু ভুগে আসছে, আর্জেন্টিনাও ভুগে আসছে, তো আর্জেন্টিনা তো কেপ ভার্দে থেকে অনেক ভালো দল। আর মেসি যেহেতু চলে আসছে, লাস্ট একটা ড্রাইভ দিবে। কারণ আর মেসি খেলে আর্জেন্টিনার জন্যে, আর্জেন্টিনার সবাই খেলে মেসির জন্যে। তো একে অপরকে যেহেতু ভালোবাসে, তো ভালোবাসার ওই জায়গাটা থেকে হইলে অন্তত পক্ষে আর একটা কাপ নিতে চাইবে। যদি কাপ আর একটা হয়ে যায়, চাই কাপটা জিতুক। আর ভালোবাসা থাকবে অপুরন্ত সবার জন্যে। সবাই দোয়া করবেন মেসি যেন অন্তত পক্ষে আরেকটা কাপ জিততে পারে, এটা আমরা চাই। তারপরেও খেলা তো বলা যায় না কখন কি হয়। ওই দোয়াটা যেন সবাই, মেসি ফ্যানরা অন্তত পক্ষে, আর্জেন্টাইন ফ্যানরা যেন অন্তত পক্ষে প্রার্থনায় থাকে যে না, আমরা একটা কাপ জিততে চাই। আর যেদিন আমরা বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এদিন আমরা আর্জেন্টিনা ব্রাজিল সব ভুলে যাব। আমরা তখন বাংলাদেশ শুধুমাত্র।
আর এখন যেহেতু বাংলাদেশ নাই, সেই ক্ষেত্রে আমরা আর একটা দলকে সাপোর্ট করতেছি, সেটা হচ্ছে আর্জেন্টিনা। সো সবাই মিলে হোপ থাকবে এটাই, মেসি একটা কাপ জিতুক, আর্জেন্টিনার একটা কাপ জিতুক। সো দিন শেষে মুদ্রা আলাপ যেটা, সেটা হচ্ছে যে অন্তত পক্ষে মেসি খেলাটাকে উপভোগ করুন, উদযাপন করুন, মেসির লিগ্যাসিটাকে উদযাপন করুন। ভালো থাকবেন সবাই। আর্জেন্টিনার জন্য শুভকামনা, স্পেনের জন্য শুভকামনা, 4টা স্টার যেন হয় সেটার জন্য শুভকামনা।